তোদের কুদিন গেল সুদিন এলো রায়ের নগরবাসী তোদের নাম নিয়ে যা নগরবাসী তোদের কুদিন গেল সুদিন এলো রায়ের নগরবাসী ওই সোনা হরি বল বল হরি বল উঠলো ধনী দেশে ওই সোনা হরি বল বল হরি বল উঠলো ধনী দেশে ওই সোনা হরি বল বল হরি বল উঠলো ধনী দেশ কত ধনী মানি জ্ঞানী পুরুষ রমণী মজিয়া গেল সে রসে কত ধনী মানি জ্ঞানী পুরুষ রমণী মজিয়া গেল সে রসে কত ধনী মানি জ্ঞানী পুরুষ রমণী মজিয়া গেল সে রসে কত ধনী মানি জ্ঞানী পুরুষ রমণী মজিয়া গেল সে রসে কত ধনী মানি জ্ঞানী পুরুষ রমণী মজিয়া গেল সে রসে কত ধনী মানি জ্ঞানী পুরুষ রমণী মজিয়া গেল সে রসে কত ধনী মানি জ্ঞানী পুরুষ রমণী মজিয়া গেল সে রসে কত ধনী মানি জ্ঞানী পুরুষ রমণী মজিয়া গেল সে রসে কত ধনী মানি জ্ঞানী পুরুষ রমণী মজিয়া গেল সে রসে ধনী মানি জ্ঞানী পুরুষ রমণী মজিয়া গেল সে রসে কত ধনী মানি জ্ঞানী পুরুষ রমণী মজিয়া গেল সে রসে ধনী মানি জ্ঞানী পুরুষ রমণী মজিয়া গেল সে রসে হরির নাম গে যাই গান এইভাবে যখন কীর্তন হচ্ছে ঠিক সচী মাতা যেমন নিমাইকে ডাকতেন ঘরে ফেরার জন্য তেমনি মাতা মনমোহিনী দেবীও ঠাকুরকে ডাকছেন। ঠাকুর এদিকে কিশোরীদা অনন্ত মহারাজ সতীশ গোসাই তিনি কীর্তন করছেন। মা যখন দেখছেন যে ঠাকুর আর ফিরছেন না, মা এক বালতি জল নিয়ে গিয়ে ঠাকুরের গায়ে ঢেলে দিয়েছে। এবার যে ঢেলে দিয়েছে অমনি ঠাকুরের মধ্যে আছাড় খেয়ে পড়েছেন। ঠাকুর যেমনি আছাড় খেয়ে পড়েছেন ওর মধ্যে সতীশ গোসাই অনন্ত মহারাজ সবাই ঠাকুরের গায়ে হুম দিকে আছাড় খেয়ে পড়েছেন। ঠাকুরের তো স্বাদ নষ্ট হয়ে গেছে। আবার সতীশ গোসাই কি করলেন, ঠাকুরকে পুনরায় সাজিয়ে দিলেন। পুনরায় দিয়ে সাজিয়ে দিলেন, অমনি সাজিয়ে দিয়ে তৈরি শুরু হলো আবার কীর্তন। ওই নাম বলিতে মধুর শুনিতে মধুর মধুর ভকতি জাগে। ওই নাম বলিতে মধুর শুনিতে মধুর মধুর ভকতি জাগে। ওই নাম বলিতে মধুর শুনিতে মধুর মধুর ভকতি জাগে। ওই